হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরি জসীমউদ্দিন খন্দকার, যে কাপ্রিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম সার্চ। অর্থাৎ দেখা গেছে আমরা ইনস্টাগ্রামে দেখা গেছে আমরা পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে কীভাবে আমরা ইনস্টাগ্রামে আমাদের সার্চের অপশনটা আমরা কীভাবে ইউজ করতে পারি, তো সেই বিষয়টা আজকে আমরা দেখব। তার জন্য কাজটা শুরু করি। এখন আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা মিনিমাইজ করলাম। করার পর যেহেতু আমাদের কাজটা ব্লুস্ট্যাক থেকে করবো, তাহলে আপনার ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যেই ইনস্টল করা থাকুক, আপনার ব্লুস্ট্যাকের মেইন ফাইল এখানে ডাবল ক্লিক করবেন অথবা ক্লিক করে আমরা এন্টার চাপ দিলে হবে। এখান থেকে আমাদের ব্লুস্ট্যাকটা ওপেন হতে একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করি। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাকের ইন্টারফেস এখানে চলে আসলো। বাস আসার পরে এখন থেকে আমাদের কাজটা করার জন্য আমরা কোথায়, আমরা এখানে ইনস্টাগ্রামে ক্লিক করব। তো এখান থেকে আমাদের এই ইনস্টাগ্রামের অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস দেখা গেছে কীভাবে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারি, তার উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আপনারা অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন থেকে আমাদের আজকে কাজটা করার জন্য আমরা ইনস্টাগ্রাম এখানে ক্লিক করলাম। এখানে আমাদের ইনস্টাগ্রাম এটা আমরা ম্যাক্সিমাইজ করি। আপনি ইনস্টাগ্রাম এখন যে লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, না থাকে লগ ইন করে নেবেন। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমরা বলছি কী দেখবো, দেখা গেছে আমরা এখান থেকে আমাদের যে সার্চের যে অপশনটা আছে সেটা কীভাবে আমরা ইউজ করতে পারি। তো এখন আমাদের সার্চের অপশন কোন জায়গায়, এই যে আমাদের এখন বর্তমানে আমরা কোথায় আছি, আমাদের এখন আমরা ফিডে আছি, আমাদের এখন হোমে। তো এখান থেকে দেখা গেছে আমরা সার্চ অপশন কোনটা, আমাদের এই যে হোম এখানে অপশনটা আছে, এটার ডান পাশে যেটা দেওয়া আছে সার্চ যে অপশনটা, এটা হচ্ছে আমাদের এখানে এই সার্চের বিষয়টা আমরা এখান থেকে ইনস্টাগ্রাম থেকে কীভাবে করতে পারি। তাহলে এখান থেকে আমরা করার জন্য এখন আমরা এই যে সার্চ আমাদের যে বাটনটা আছে এটা আমরা এখানে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে এখান থেকে আমার এই যে সার্চ উপরে চলে আসলো। এই সার্চ বারে এখান থেকে আমরা সার্চ করে আমাদের যেটা প্রয়োজন আমরা এখান থেকে সেটা ইজিলি বাইর করতে পারবো। তাহলে এখান থেকে ধরুন আমি যেন যে কোনো একটা বিষয় লেখা আমি এখান থেকে সার্চ দিই। যেমন এখন যদি মনে করেন আমি লিখি, ধরুন এখান থেকে আমি কি লিখলাম, ধরুন আমি ক্যাট লিখলাম। এখন ক্যাট লেখার পরে এখান থেকে এই ক্যাট লেখার পরে এই যে এখানে অপশন দেওয়া আছে টপ, অ্যাকাউন্টস, তারপর ট্যাগ, তারপরে প্লেস। এখন ক্যাট লেখার পরে এই ক্যাট দিয়া যে সব দেখা গেছে টপ কি করা আছে, এখানে যে প্রোফাইলগুলো আছে, অ্যাকাউন্টগুলো আছে, পাশাপাশি দেখা গেছে টপ দিয়ে যেসব এখানে অ্যাকাউন্টগুলো আছে, অ্যাকাউন্টের পাশাপাশি যেসব দেখা গেছে কি এখানে ট্যাগগুলো আছে, তারপরে দেখা গেছে যেসব প্লেসগুলো আছে, মানে এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এখানে অ্যাকাউন্টের পাশাপাশি এই যে হ্যাশট্যাগ মানে আপনার দেখা গেছে এখানে ট্যাগগুলো, পাশাপাশি দেখা গেছে প্লেসগুলো আমরা এই এখান থেকে দেখতে পারি, যেগুলো টপ লেভেলে সেগুলো। তারপরে দেখা গেছে আমরা যদি অ্যাকাউন্টসে ক্লিক করি, তাহলে দেখা গেছে এখান থেকে আমরা যে টপ অ্যাকাউন্টগুলো আছে এই ক্যাট দিয়ে, এই ক্যাট দিয়ে যেমন এই যে ক্যাট এখানে কাছে কি নীল ক্যাট, তারপরে দেওয়া আছে ধরুন এই যে আপনার এই যে প্রত্যেকটার মধ্যে ক্যাট, যেগুলো দেখা গেছে আপনার কি যে অ্যাকাউন্টগুলোর সাথে দেখা গেছে ক্যাট আছে ওইরকম যে এখানে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখানে চলে আসছে। তারপর আমরা ট্যাগে দিই, তাহলে ক্যাট দিয়ে যেসব ট্যাগগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। তারপরে প্লেসে গেলে আমরা এই যে ক্যাট আছে ওইরকম যে এখানে যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলো আমরা এখানে দেখতে পারি, মানে ক্যাট দেওয়া আছে এরকম কোনো দেখা গেছে প্লেস ওইরকম আমরা এখান থেকে দেখতে পারি। তো এই বিষয়গুলো থেকে এখন আমরা এখান থেকে যে এই ক্যাট দিয়ে দিলাম, সার্চ দিলাম। এখন ক্যাট দিয়ে স্যার আপনার অন্য যে কোনো সার্চ দিই আমরা, যেমন এখানে যদি আমরা সার্চ দিই, এখানে আমরা ক্লিক করি, ধরুন এখান থেকে সার্চ দিলাম আমি হেলথ লেখা। এখন যদি হেলথ লেখা সার্চ দিলাম, এখন হেলথ রিলেভেন্ট এখানে দেখা যাচ্ছে হেলথ দিয়ে এরকম যে প্লেসেসগুলো আছে সেগুলো এখান থেকে দেখাবে, যে আপনার কোনো প্লেসের মধ্যে এরকম হেলথ রিলেটেড কোনো ওয়ার্ড আছে সেরকম প্লেসগুলো দেখতে পারবেন। সেমভাবে ট্যাগে গেলে এখন হেলথ দিয়ে যে ট্যাগগুলো আছে, যে হেলথ আছে পাশাপাশি অন্য কোনো ওয়ার্ড একত্রে দিয়ে আপনার যে হ্যাশট্যাগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তারপরে এবার অ্যাকাউন্টসে গেলে এই হেলথ রিলেভেন্ট যেসব এখানে দেখা গেছে কি করা আছে, এখানে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। টপে গেলে আপনার টপ দেখা গেছে এখানে আমাদের যে হেলথ রিলেটেড যে অ্যাকাউন্টগুলো পাশাপাশি হ্যাশট্যাগ প্লেস সব বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। আচ্ছা, যাই হোক, এখন ধরুন আমরা যে হেলথ লেখার পরে এখন ধরুন যে কি করি আমরা এখান থেকে, তো বলছি যে টপ আমরা কি অ্যাকাউন্ট, ট্যাগ, প্লেস সব জায়গায় ঢুকতে পারি আমরা এখান থেকে। তো এখন আমি ধরুন আমি এখান থেকে অ্যাকাউন্টসে গেলাম, আপনি হেলথ লেখার পরে অ্যাকাউন্টসে যাওয়ার পরে এখান থেকে আপনি এই হেলথ রিলেভেন্ট আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে ইজিলি ঢুকতে পারেন। যেমন আমি এখানে হেলথ ফুড আমি অ্যাকাউন্টে ঢুকবো, তাহলে হেলথ ফুড এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন হেলথ ফুডে যে অ্যাকাউন্টটা আছে একটা ভেরিফাই অ্যাকাউন্ট, এই যেখানে ব্লু টিক মার্ক দেওয়া আছে, তো ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এখান থেকে এই অ্যাকাউন্টে ঢোকার পরে এখন দেখেন অ্যাকাউন্টের মধ্যে কিন্তু
কতগুলো পোস্ট দেওয়া আছে, কত ফলোয়ার দেওয়া আছে, কতজনকে ফলোইং করছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে ধরুন যে কি এই অ্যাকাউন্টের মধ্যে এখানে এই যে কি এটার অ্যাকাউন্টের প্রোফাইলের নেমটাকে হেল্পফুল, তারপর দেওয়া আছে কি এটার যে ডিসক্রিপশনের মধ্যে এই যে ডিসক্রিপশনের বিষয়গুলো উল্লেখ করছে, তারপরে লিঙ্ক দেওয়া আছে এই বিষয়গুলো। এখন ধরুন যে এখান থেকে এই অ্যাকাউন্টটা কি করছি অলরেডি আমরা ফলো করছি, এখানে ফলোইং আছে, আপনি ফলো না করলে এখানে ফলো লেখা থাকে আপনি ফলো করতে পারতেন। এখন যদি চাই কি করার জন্য হেল্পফুলের আমরা এটা কি করার জন্য এর কোনো মেসেজ দেওয়ার জন্য, তাহলে আমরা এই যে মেসেজে ক্লিক করলাম, বাস মেসেজে ক্লিক করার পরে আপনি কি করতে পারেন হেল্পফুলের এখন আপনি যে ভিউ প্রোফাইলে গিয়ে আপনি কি করতে পারেন এর আপনার প্রোফাইলটা ভিউ করতে পারবেন। তারপরে যদি আপনি চান হেল্পফুলের সাথে কি করার জন্য আপনি ভিডিও কলে কথা বলার জন্য, তাহলে এই যে অপশন দেওয়া আছে এখানে, তাহলে যে এখান থেকে আমরা যদি ক্লিক করে কি করতে পারি তার সাথে আমরা ভিডিও চ্যাট করতে পারি। এই যে অপশনটা দেওয়া আছে এটা ক্লিক করি, তো ক্লিক করলে ধরেন যে কানেক্টিং চলে আসছে। এখন ধরেন যে আমরা এখান থেকে এই চলে আসছে, এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে এই যে কানেক্টিং হইতেছে তাহলে আপনার এখান থেকে ভিডিও কল করতে পারবো। যদি কানেক্টিং এ শেয়ার রিসিভ করে তাহলে সেক্ষেত্রে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো। আচ্ছা এখন আমরা আবার ব্যাকে চলে যাই, বাস এখান থেকে তারপরে আমাদের এই যে মেসেজ অপশনের ভিতরে এখান থেকে আপনি তাকে মেসেজ পাঠাতে পারবেন। তো তারপরে দেখা গেছে এখান থেকে আপনি যদি চান কি করার জন্য তাই কোনো অডিও ভয়েস মেসেজটা পাঠানোর জন্য, মানে আপনি কোনো অডিও রেকর্ড করে সেটা তার কাছে আপনি ভয়েসটা পাঠাবেন, তাহলে এই যে আপনার এখানে মাইক্রোফোনের অপশন আছে, আপনার মাইক্রোফোনটা অন করে দিয়ে ইচ্ছা করে তাকে আপনি অডিও ভয়েস রেকর্ড করে তাকে আপনি পাঠাতে পারবেন। তারপরে যে এখান থেকে আমরা এই যে ক্লিক করে কি করতে হবে, এখান থেকে আপনার কোনো ফটো ইচ্ছা করলে কি করতে আপনার গ্যালারি থেকে কোনো ফটো ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন আপনি একে পাঠাতে পারবেন। তারপরে যে প্লাসে ক্লিক করলে এখানে আরো অনেক অন্যান্য অপশন দেওয়া আছে, এই যেগুলো ক্লিক করলে আপনি দেখতে পারবেন, প্রত্যেকটাতে ক্লিক করে আপনি ইচ্ছা করলে এই কাজগুলো এখান থেকে আপনি মেসেজ থেকে করতে পারবেন, এই অপশনগুলো। আচ্ছা তারপর এখন আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার মেসেজ ছাড়া ইচ্ছা করলে যে ইমেল থেকে ইচ্ছা করলে আপনি ইমেল তাকে পাঠাতে পারবেন। তারপরে আমরা এই যে এখানে অপশন আছে আরেকটা অপশন আছে ডান পাশে, এই যে আমরা এটা যখন ক্লিক করি তো ক্লিক করার পরে দেখা গেছে এখন কি আসবে, এখন এই যে আমরা যে অ্যাকাউন্টে ঢুকছি হেলথ ফুড, এই হেলথ ফুড রিলিভেন্ট আরো যে এটা রিলিভেন্ট আরো যে সব অ্যাকাউন্টগুলো আছে প্রোফাইলগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। আমরা এই যে এখানে ক্লিক করলে এখানে কি এটা সাজেশন মানে সাজেস্টেড মানে এই এখানে যেই রিলিভেন্ট এই অ্যাকাউন্ট ঢুকছে এই রিলিভেন্ট যে সাজেস্টেড যেসব অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ঢুকতে পারি। এই ক্যাটাগরির অন্যান্য অ্যাকাউন্টগুলো আছে এখান থেকে ঢুকে ইচ্ছে করলে ওইসব অ্যাকাউন্টগুলোকে ইচ্ছে করলে আপনি এখান থেকে ফলো করতে পারবেন এবং দেখা যাচ্ছে ওইসব অ্যাকাউন্টের ডিটেলস আপনি দেখতে পারবেন। তো এই অপশন থেকে ক্লিক করার পরে মানে সাজেস্টেড অ্যাকাউন্টগুলো অপশন থেকে আসবে, আমরা এটাকে ক্লিক করে আগের মতো করে দিলাম। তারপর দেখা গেছে এই অপশনগুলো আপনি ক্লিক করে দেখতে পারবেন এখান থেকে যে কোন কোন বিষয়গুলো কি। তারপর এখানে যে নিচ দিকে আসার পর এখানে সমস্ত পোস্টগুলো যে অ্যাকাউন্ট থেকে পোস্টগুলো দেওয়া আছে, তারপরে এখানে ক্লিক করলে ভিডিওগুলো, তারপরে এখানে ক্লিক করলে যে অন্যান্য যে আরো বিষয় থাকে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে এখান থেকে আরো অন্যান্য যে পোস্টগুলো আছে এগুলো দেখা যাবে, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা যাই হোক এখন আমরা এই অ্যাকাউন্টের বিষয়গুলো দেখলাম। এখন তারপরে ধরেন যে এখানে আপনার কি আমরা এখানে যে ব্যাকে যাই, আবার ব্যাকে যাওয়ার পরে এই অ্যাকাউন্ট যেমন দেখলাম সেম ভাবে ধরেন আপনার অন্য যে কোনো অ্যাকাউন্টে ঢুকবেন সেম বিষয়গুলো দেখতে পারবেন। এখন ধরেন আপনার আবার এই যে হেলথে ঢুকলাম, হেলথে ঢোকার পরে সেম ভাবে এখানে আসার পরে কতগুলো পোস্ট এখান থেকে আছে, কতজন ফলোয়ার কতজনকে ফলোইং করছে, এখানে যে ওনাদের এই অ্যাকাউন্টের যে বায়োটা আছে বায়ো, এই যে এখানে এই অ্যাকাউন্টের ওয়েবসাইটের লিঙ্কটা, তারপরে এখান থেকে মধ্যে কি করা আছে এই হেলথের মধ্যে যে ভিউ সব আপনি ইচ্ছা করলে কি করতে পারেন এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কি করা আছে সব সেট আপ করা আছে, ইচ্ছা করলে যে ভিউ সবে যায় আপনি ইচ্ছা করলে তার সবটা এখান থেকে ভিউ করতে পারবেন। তারপরে যে এই অ্যাকাউন্টটা আমাদের ফলো করা নাই, এই যে এখানে ফলোতে ক্লিক করে আপনি ইচ্ছা করলে ফলো করতে পারবেন, মেসেজ পাঠাতে পারবেন, তার সাথে কন্ট্যাক্টে আপনি ইচ্ছা করলে কন্ট্যাক্ট করতে পারবেন। তারপরে যদি আপনার এই হেলথ রিলিভেন্ট যে অন্যান্য যে সাজেস্টেড আরো যে কি করা আছে অ্যাকাউন্টগুলো আছে আমরা বলছি এই যে এখানে ক্লিক করলে সেই সাজেস্টেড অ্যাকাউন্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এই যে চলে আসছে, আপনি ক্লিক করলে এই ফলো করতে পারবেন, ফলো করার পর ইচ্ছে করে তার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আচ্ছা তারপর আমরা এখানে আগের মতো নিয়ে আসি, ক্লিক করে এই যে শো হলে গেলে সি হলে গেলে সবগুলো দেখতে পারবেন সাজেস্টেড অ্যাকাউন্টগুলো, এখানে ক্লিক করে আগের মতো নিয়ে আসি। বাস তারপরে যে পোস্টগুলো এখানে ক্লিক করবেন অল পোস্টগুলো, এখানে যে ভিডিওগুলো, তারপর এখানে ক্লিক করুন প্রত্যেকটা জায়গায় এখানে আপনার যে বিষয়গুলো দেওয়া আছে আপনি ক্লিক করে দিলে দেখতে পারবেন। আচ্ছা যাই হোক এই যে বিষয়গুলো দেখলাম, এখন আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এরকম এই যে অ্যাকাউন্টে ঢুকে বিষয়গুলো দেখবেন। তারপরে যে ট্যাগের বিষয়গুলো বললাম আপনারা এখানে যে বিভিন্ন এই হেলথ রিলিভেন্ট যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো দেখে আপনি কি করতে পারেন আপনার হেলথ রিলিভেন্ট আপনার যদি কোনো কি থাকে আপনার যদি প্রোফাইল তৈরি করেন অথবা আপনার যদি কোনো পোস্ট আপনার যদি কোনো কন্টেন্ট থাকে ইনস্টাগ্রামে দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনি এই যে ট্যাগগুলো দেখতে পারেন যে হেলথ রিলিভেন্ট কী কী ধরনের ট্যাগ হইতে পারে সেই ট্যাগগুলো এখান থেকে আপনারা নিতে পারেন। এখানে আপনার জন্য সাজেস্টেড ট্যাগ হিসেবে মানে আপনাকে এই ট্যাগগুলো আপনাকে কি করতে পারে আপনার সেই পোস্টে বা আপনার অ্যাকাউন্টে আপনাকে হেল্প করতে পারে, তো আপনি এই ট্যাগগুলো দেখতে পারেন। এখানে সার্চ করার পরে যেই আপনি যেই ধরনের ট্যাগ চান ওই ধরনের আপনি এখানে সার্চের মধ্যে ওই ধরনের ওয়ার্ড লেখার পরে ওই রিলিভেন্ট এখানে আপনার হ্যাশট্যাগুলো চলে আসবে। তারপর প্লেস থেকে তো বলো আপনি প্লেসগুলো এখন দেখতে পারেন, হেলথ রিলিভেন্ট যেসব নাম দিয়ে যেসব ওয়ার্ড দিয়ে যেসব এখানে ওইগুলো আছে প্লেসগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারেন। এই যে এখানে হেলথ ল্যান্ড কি করা আছে রিসোর্ট অ্যান্ড স্পা, তারপরে যে লেখছে UCSF হেলথ মানে এগুলো এই প্লেসের নামগুলো। এখন আমরা এবার টপে আসি, টপে আসার পরে যে টপ দেখা আছে এখানে অ্যাকাউন্টগুলো আছে, অ্যাকাউন্টের পরে বলছে কি টপ এখানে অ্যাকাউন্টের পরে ট্যাগ আছে পেজ আছে সব বিষয়গুলো এখানে দেওয়া আছে যেগুলো টপ লেভেলে, সেগুলো আপনি এখানে ক্লিক করে ধরুন সেই অ্যাকাউন্টগুলো এখান থেকে দেখতে পারবেন।
তাহলে এই যে এখান থেকে ধরেন যে আমরা লিখলাম এইভাবে বিষয়গুলো দেখতে পারেন। এখন আমরা ধরুন অন্য একটা লিখি, তখন আমরা যদি লিখি এখানে ডগ, আমরা ডগ লিখে এখানে এন্টার দিলাম। তো ডগ রিলিভেন্ট যেসব টপ আপনার যে এখানে ইগুলো আছে, অ্যাকাউন্টগুলো আছে, এই যে হ্যাশট্যাগুলো আছে, পেজগুলো আছে, এখান থেকে দেখতে পারবেন। সেম ভাবে অ্যাকাউন্ট যেগুলো বললাম ডগ রিলেটেড অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। তারপরে ট্যাগ, প্লেস। এখন ধরুন আপনার ডগ রিলিভেন্ট আপনার কি দরকার, কোনো ইনফ্লুয়েন্সার আপনার বাইর করা দরকার। আপনি চান যে সার্চ করে আপনি কোনো কি করবেন, কোনো ইনফ্লুয়েন্সার বাইর করবেন। তো ইনফ্লুয়েন্সার কারা, যাদের দেখা গেছে আপনার অ্যাকাউন্টে কি থাকে, আপনার অনেক ফলোয়ার থাকে, তাদের অ্যাকাউন্টে আপনার ফলোয়ারের সংখ্যা অনেক বেশি, তা যাদের মানে কি অ্যাকাউন্টের পপুলারিটি ভালো, তারাই মূলত দেখা গেছে এখানে ইনফ্লুয়েন্সার। এখন আপনি তাদেরকে ধরেন এখান থেকে এই যে ইজিলি বাইর করতে পারবেন। আপনার এখানে ডগ লেখার পর যদি আপনার এই যে আমরা প্রথম ধরুন গেলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন কি ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন ধরেন যে এতগুলো পোস্ট, এই যে ফলোয়ার 1.6 M, তার মানে এখানে থেকে তার অনেক ফলোয়ার মানে 1.6 M, মানে তার অনেক ভালো ফলোয়ার আছে। তাহলে একে ধরেন যে কি আমরা এই যে এর ফলোয়ার সংখ্যা দেখলাম, এর ধরেন যে কি কতজন ফলো করছে, এটা কিন্তু আমাদের মেন হচ্ছে ফলোয়ারটা দেখবো। তারপরে এখানে আমরা কাউকে ইনফ্লুয়েন্সার তৈরি করতে গেলে অবশ্যই কি আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে কোনো অ্যাকাউন্টকে চাই, তা সেই ক্ষেত্রে ফলোয়ারের পাশাপাশি তার অ্যাক্টিভিটি বিষয়গুলো দেখতে হবে, যে তার এখানে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি কিরকম আছে, তার সেই অ্যাক্টিভিটির বিষয়গুলো পাশাপাশি তার ফলোয়ার দেখার পর তাকে কি করতে পারি, ইনফ্লুয়েন্সার হিসেবে আমরা চিন্তা করি যেগুলো তার অ্যাকাউন্টের মধ্যে আমাদের কোনো যদি প্রয়োজনীয় কোনো পোস্ট আমরা মনে করি দেওয়ার জন্য, তাহলে তার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি, যে তার ইয়ার মধ্যে তাকে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আমরা যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাকাউন্টে আমাদের কোনো ফটো, ভিডিও অথবা দেখা যাচ্ছে স্টোরি শেয়ার করার জন্য তার কাছে আমরা কন্ট্যাক্ট করতে পারি। তো সেটা আপনারা দেখবেন, তার অ্যাক্টিভিটি পাশাপাশি ফলোয়ার দেখে আপনার তাকে ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি চিন্তা করবেন। শুধু খালি ফলোয়ার দেখে না, পাশাপাশি তার অ্যাক্টিভিটি, তার বিষয় আর অন্যান্য বিষয়গুলো দেখবেন, তার পোস্টের মধ্যে লাইক কমেন্ট কিরকম, এই বিষয়গুলো দেখার পরে তাকে আপনি সিলেক্ট করতে পারেন। আর যাই হোক, যে বিষয়গুলো দেখলাম আর এই বিষয়গুলো তো এখানে বললাম অলরেডি, তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে কি করতে পারেন। আচ্ছা, এখন আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখন ধরুন তো আমরা এই যে এখান থেকে এই বিষয়গুলো তো দেখলাম, যে অ্যাকাউন্টের আমরা কিভাবে এখানে কোন কোন অ্যাকাউন্টে ঢুকতে পারি, আমরা কি কি ইনফ্লুয়েন্সারের আমরা হিসেবে কাকে চিন্তা করতে পারি, তারপরে ট্যাগ, প্লেস, তারপরে যে টপ। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম, যে এখান থেকে আমরা দেখা যাচ্ছে আমাদের ইনস্টাগ্রামের সার্চ অপশন থেকে আমরা যে কোনো দেখা গেছে আমরা টপিক বা যে কোনো ক্যাটাগরি, যে কোনো আমরা ওয়ার্ড দেওয়া সার্চ করে দেখা গেছে ওই রিলিভেন্ট দেখা গেছে যেসব অ্যাকাউন্টগুলো আছে, প্রোফাইলগুলো আছে, ওই রিলিভেন্ট যেসব টপ অ্যাকাউন্ট বা ট্যাগগুলো আছে, প্লেসগুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে বাইর করে দেখা গেছে কি করতে পারি, ওদেরকে ফলো করতে পারি, ওদেরকে মেসেজ করতে পারি, পাশাপাশি দেখা গেছে ওদের যে ইনফরমেশনগুলো দেখতে পারি। এবং কাউকে যদি আমরা ইনফ্লুয়েন্সার মনে করি, তাকে কি তার সাথে আমরা ইনফ্লুয়েন্সার চিন্তা করে তার অ্যাক্টিভিটি, তার ফলোয়ার দেখে তার সাথে কন্ট্যাক্ট করে তাকে কি করতে পারি, আমাদের কোনো প্রয়োজনীয় কন্টেন্ট আমরা কি করি তার সাথে ইচ্ছা করে শেয়ার করতে পারি। মানে মোট কথা আপনার সার্চ থেকে এই বিষয়গুলো আপনি ইজিলি বাইর করে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো কাজ আপনি কি করতে পারেন, কোনো ইজিলি ভাবে আপনি করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের ইনস্টাগ্রাম সার্চ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।